বঞ্চনার কোনো বিষয় না, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ইস্যু এবং ইউনিভার্সাল পাইলটিং মানে পাইলটিংই। আপনি এটা 10 জায়গা 12 জায়গা, এটা আপনারা শুনলে আশ্চর্য হবেন। এই পাইলটিং আমরা জানার আগেই, আমরা নির্বাচন এই প্রেমিসেসে ঢোকার আগেই আমরা এই সমস্ত ভেন্যু আগে সিলেক্ট করে রেখেছিলাম। প্রত্যেকটা ওয়ার্ডের জনসংখ্যা, যেমন কড়াইল বস্তি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে আমি জানি না। কড়াইল বস্তি এবং সাততলা বস্তি, আর আপনার কি বলতেছে ভাসানটেক বস্তি, অলিটেক বস্তি, আপনাদের ধারণা কি জানি না। এখানে 44,000 হাউস হোল্ড আছে, 44,000। কাজেই মানে এতদিন এগুলো বোঝা যায় না। এখন যখন আমরা ফিজিক্যালি মাঠে নেমে ঘর টু ঘর, আপনারা দেখেছেন ওই দিন যে কীভাবে আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা হাউ দে আর কালেক্টিং দি ইনফরমেশন ডোর টু ডোর, এবং তারা যে ইনফরমেশন কালেক্ট করতেছে এবং সেই ইনফরমেশনগুলি কম্পিউটারে এন্ট্রি দেওয়া হচ্ছে। এবং আমরা আশাবাদী যে কার্ড এন্ট্রি দেওয়া হলেই শেষ না, এন্ট্রি দেওয়ার পর এইটা একটা স্মার্ট কার্ডের মতো হবে। এই কার্ডটার মধ্যে আবার সকল ইন্ডিভিজুয়াল হাউস হোল্ডের সমস্ত ইনফরমেশন দিতে হবে, দেওয়ার পরে একে প্রিন্ট করতে হবে। সো ইট টুকস টাইম। বাট এটা আমাদের অরিজিনাল প্ল্যানিং যা ছিল তার থেকে প্রায় 6 গুণ বেশি কার্ড লাগতেছে। বিশেষ করে যখন আমরা কড়াইল বস্তি, আবার সাততলা বস্তি এবং ভাসানটেক আর অলিটেক অ্যাড করেছি, তখন দেখা যাচ্ছে যে এখানে যেমন অন্য জায়গায় একটা উপজেলায় একটা ওয়ার্ডে হয়তো 700, 800, 900, 1000 হাউস হোল্ড আছে, বাট এখানে আপনার 44,000 হাউস হোল্ড আছে। পতেঙ্গাতে আপনার চট্টগ্রামে 15,000 প্লাস হাউস হোল্ড আছে, খালিশপুর খুলনাতে 7,000 প্লাস হাউস হোল্ড আছে। আবার আপনার অন্য এটা যদি চরফেশন চিন্তা করেন, সেখানে 750 হাউস হোল্ড, লামাতে 550 হাউস হোল্ড আছে। এরকম আর কি আপনার হাউস হোল্ডটা এলাকা ওয়াইজ ভেরি করতেছে। তার জন্য আপনি যে সংখ্যা আপনারা যখন জানতে চান একদম পারফেক্ট এত সংখ্যা, যখন আপনারা 8 তারিখে আপনাদেরকে আমরা একদম কারেক্ট বলতে পারবো। আর এই মুহূর্তে দি ইনফরমেশন ইজ ইন দি পাইপলাইন এবং ইনফরমেশন কালেকশন হয়ে গেছে, এখন ডাটা এন্ট্রি হচ্ছে। আপনারা দোয়া করবেন যাতে এই ফ্যামিলি কার্ড, আমরা যেহেতু এই কার্ড সবাই ইউনিভার্সালি পাবে, তার মধ্যে হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর যে ফ্যামিলি, ওনারা এটার সুবিধাভোগী হবে। অন্য যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত, ওনাদেরও ওনারা কার্ড পাবেন, আর সুবিধাভোগী হিসেবে ওনাদের কিউআর কোডিংয়ে দেওয়া থাকবে যে আপনার যে প্রাপ্যতা ছিল, এই টাকাটা আপনি রাষ্ট্রকে কন্ট্রিবিউট করতেছেন, যাতে গরিব, যাদের পাওয়া উচিত সুবিধাবঞ্চিত মানুষ, তাদেরকে দেওয়ার জন্য। সো দে উইল ফিল অনার্ড যে এই কার্ডটা দেওয়ার কারণ দে আর গেটিং কার্ড এবং দে আর কন্ট্রিবিউটিং ইন আদার ওয়ে টু দি কান্ট্রি, যে তার সুবিধাটা সে অন্যকে দিচ্ছে। এটা কার্ডের মধ্যে এই প্রভিশন ডেভেলপ করা হয়েছে এবং এই কার্ডটির মাধ্যমে নারীর যেমন ক্ষমতায়ন চিন্তা করা হয়েছে, নারীকে এবং একটা পরিবারকে একক ধরা হয়েছে, এবং এর মাধ্যমে আমরা মনে করি যে ফ্যামিলি কার্ডটার মাধ্যমে একটা পরিবার যখন আস্তে আস্তে স্বাবলম্বী হবে, অর্থনৈতিক সচ্ছলতা আসবে এবং মা তার বাচ্চাদের পড়াশোনার জন্য, তার বাচ্চাদের পুষ্টির জন্য সেই অর্থ ব্যয় করতে পারবে, তখন একটা পরিবার বা নেক্সট জেনারেশন উইল বি মাচ বেটার অফ। এবং এটি ধীরে ধীরে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় এটি ছড়িয়ে দেওয়া হবে। এই প্রোগ্রামটা আপনারা মনে করতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12ই ফেব্রুয়ারি জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ সেবা করার সুযোগ পেয়েছে। ইনশাল্লাহ এটা চলমান প্রক্রিয়া। তবে এটা ঠিক, এটার মধ্যে এত আপডেটিং সিস্টেম করা হয়েছে সফটওয়্যারটা, যে নিম্নবিত্ত এক সময় হয়তো মধ্যবিত্ত হবে, আবার একজন উচ্চবিত্ত হয়তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত হয়ে যেতে পারে, সেটিও আমরা ওখানে, অর্থাৎ আমরা আশা করব যে গ্র্যাজুয়ালি কার্ডে সুবিধাভোগীর সংখ্যা কমবে। এটাই এই কার্ডের আমাদের প্রচলনের ইচ্ছা, যে মানুষের যদি আপনার আর্থিক অবস্থা সচ্ছলতা বাড়ে, তাহলে কার্ডের যে সুবিধাভোগীর সংখ্যা আস্তে আস্তে কমবে। আর আমরা তো চাই সবসময় গরিব থাকতে চাই না, স্বাবলম্বী চাই।